ঠাকুরগাঁও রেল স্টেশনগুলোতে পুলিশের কার্যক্রম তেমন একটা চোখে পড়ে না, ফলে প্রায়শই ঘটছে চুরির মতো ঘটনা। এই পরিস্থিতিতে তার নিরাপত্তা বাড়ানোর দাবি যাত্রীদের। বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এস সামাদ। সামাদ, ঠাকুরগাঁওয়ে রেল স্টেশনগুলোতে পুলিশের কার্যক্রম কেমন আছে, যাত্রীরা কি কি অভিযোগ করছে তাদেরকে নিয়ে? 5টি রেলওয়ে স্টেশন রয়েছে, তার মধ্যে ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন এটি সবচেয়ে বড় একটি রোড রেলওয়ে স্টেশন এবং ঠাকুরগাঁওয়ের পরেই সর্বশেষ পঞ্চগড় যে রোড রেলওয়ে স্টেশন, পঞ্চগড় রেলওয়ে স্টেশন রয়েছে এবং পঞ্চগড় রেল স্টেশনে হচ্ছে দেশের উত্তরের যে সবশেষ রেল স্টেশন, সেটি হচ্ছে সবশেষ অর্থাৎ শেষ গন্তব্য আর কি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তো সেখান থেকে শুরু করে ঠাকুরগাঁও থেকে 3টি আন্তনগর যে ট্রেন, সেটি ঠাকুরগাঁও থেকে ছেড়ে যায় এবং ঢাকা থেকে 3টি আন্তনগর ট্রেন কিন্তু ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে আসে। সেই কারণে প্রতিনিয়ত সকাল, দুপুর, সন্ধ্যাবেলা 3 ধাপে কিন্তু যাত্রীরা এখান থেকে বিভিন্ন জায়গায় যান এবং অন্যান্য বিভিন্ন জায়গা থেকে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় এটি প্রবেশদ্বার শুরু করে রুহিয়া পর্যন্ত কিন্তু এই ঠাকুরগাঁও যে মাঝখানে 5টি রেলওয়ে স্টেশন রয়েছে। আমরা আজকে যারা এই রোড রেল স্টেশনে ছিলাম তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু বলছেন যে দেশে যে স্বাভাবিক যে পরিস্থিতি রয়েছে সেটি অনেকটাই ভীতিকর তারা মনে করছেন এবং ক্রমান্বয়ে নানান ধরনের চুরি, ছিনতাই, ডাকাতির যে নানান ধরনের ঘটনা এই ঘটনা তারা দীর্ঘদিন থেকে শুনছেন, গণ অভ্যুত্থানের পরপরই থেকে শুরু করে। সেই কারণে তারা বলছেন যে যেহেতু তারা বিভিন্ন জায়গা থেকে অনেকজন ঈদ করার জন্য ঠাকুরগাঁয়ে ফিরবেন এবং অনেক যারা কর্মজীবী মানুষ রয়েছেন যারা ঈদ করার জন্য এই রেল যাত্রায় তারা বিভিন্ন জায়গায় দেশের এই ছুটি শেষ করে ঈদ করতে যাবেন, তাদের নিরাপত্তার জন্য এই রেল স্টেশনে তারা বলছেন যে তেমন কোনো পুলিশি যে কার্যক্রম, এই পুলিশি কার্যক্রম তাদের নজরে কখনো পড়েনি এবং এখানকার যে সিসিটিভি আওতাধীন যে নিরাপত্তা বেষ্টনী, যেটি আরও বাড়ানোর তদারকি করা দরকার, সেটিও কিন্তু তারা দাবি করেছেন। এবং যারা বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন এবং বিশেষ করে যারা বিভিন্ন ধরনের জানমাল নিয়ে যারা পরিবারের উদ্দেশ্যে যাবেন এইখান থেকে ট্রেন যোগ করে, তারা বলছেন যে যাতে করে এই ঈদকে ঘিরে, অর্থাৎ যেহেতু 10 তারিখের অর্থাৎ 10-15 রমজানের পরেই একটি ঈদের ছুটি শুরু হবে, সেই কারণে এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে যাতে করে স্টেশন কেন্দ্রিক এবং স্টেশনের রেলওয়ে কেন্দ্রিক যাতে করে তাদের যাত্রাটা নিরাপত্তা হয়, সেই কারণে তাদের তদারকি বাড়াতে বলেছেন। এবং এ নিয়ে আমরা স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলেছি, আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এবারে তাদের নির্দেশনা রয়েছে যাতে করে ঈদ শান্তিতে তারা করতে পারে, স্বস্তিতে তারা করতে পারে এবং পরিবারের কাছে সবকিছু নিয়ে যেতে পারে, সেই কারণে তাদের যে নিরাপত্তা সেটি তারা বাড়াবেন।